গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে তোমার কীবার, বৃহস্পতিবার। গতকালকে যে মাছ নিয়ে কী বলে এটাকে, সে আইর মাছ না, মাগুর মাছ, সেই মাগুর মাছ এই ভেজে নিলাম, ঠিক আছে? এখন রান্না হবে। কতগুলো মাথা আছে, ভয় লাগে জানো তো, যা ফাটে না পটাশ পটাশ করে। বন্ধুরা এইখানে আমি আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, সস, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত নিয়ে নিয়েছি। চলো এবার দিয়ে দিই। কালকে রাত্রে রান্না করেছিলাম, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, তাই আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এর মধ্যে গোটা গরম মশলা বেটে দিয়েছি, কেন বেটে দিয়ে মাছের মধ্যে আমি কষিয়ে নিই। আমার ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে, বুঝলাম। আগে কী করতাম বলো তো, নামানোর আগে আগে দিতাম, এখন মশলার সাথে দিয়ে একবারে কষিয়ে নিই, ভীষণ ভালো লাগে খেতে, ঠিক আছে? চলো এটাকে একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো। মেয়ের টাইম হয়ে গেছে টিফিন দেওয়া। মেয়েকে মাছের ঝোল করে পাঠিয়ে দিলাম, ছোটো মেয়ে স্কুলে বেরিয়ে গেল। এইবার আমার যত কাজকর্মগুলো আছে সেগুলো আমি সারবো। এই যে জামা কাপড় লটর পটর করছে, কিছু জামা কাপড় রোদ্দুরে দিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে অনেক দিন পর সুন্দর একটা রোদ্দুর উঠেছে বাইরে, বুঝলা তো। জামা কাপড় তো শুকাচ্ছে পাখার তলায়, কিন্তু সেই যে রোদের যে শুকানোটা, সেটা দিয়ে আর শান্তি পাচ্ছি না, বুঝলা। যেন একটা ব্যবসা ব্যবসা গন্ধ, সেই কারণে প্রচুর জামা কাপড় বাইরে দিয়ে এসেছি। একটু কাঁথা টাথাও দিয়ে আসলাম, তোমাদের দাদাভাই যে কাঁথাটা গায়ে দেয়, সব বাইরে চেয়ারে মেলা রয়েছে। ভাবলাম ওগুলো রোদ্রে শুকাক, এই ফাঁকে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে নিই, বুঝলা। ঘর বাড়ি গুছাবো, রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাবো। আমি একটু কাজটা গুছিয়ে নিই, বুঝলা। গরমও লাগছে, বৃষ্টি হলে জ্বালা, গরম লাগলে জ্বালা, বেচারা কোথায় যাবে বলো তো বন্ধুরা। ঝপাঝপ করে এগুলো ভাঁজ দিয়ে আলমারির মধ্যে তুলে, তারপরে ঘরের যেটুকু কাজ, সোফাটার যে অবস্থা করে রেখেছে আমার খুশি, কাপড়গুলো সরিয়ে সরিয়ে, বুঝলা। সোফাটার কি অবস্থা করেছে দেখো। আর যে ফোনটায় আমি ভিডিও বানাচ্ছি ওই ফোনটাই আমি, না, যে ফোনটায় ভিডিও বানাচ্ছি ওইটাই না, আমি গান শুনছি, গান শুনতে শুনতে ভিডিও বানাচ্ছি, বুঝলা। ভাল লাগে না একা একা ঘরের মধ্যে, মেয়েরা থাকলে তো দিনটা কেটে যায় কে মেয়ে করে, একা একা মনে হয় টাইমই কাটতে যায় না। তাই সুন্দর সুন্দর গান চালিয়েছি রিমোটটা দিয়ে, এখন গানটা একটু অফ করলাম, নাহলে তো তোমরা জানোই কপিরাইট আসে, ঠিক আছে। এটাকে আমি সুন্দর করে দিয়ে রাখি, আর আমার পুষি কি করে, এটাকে ফেলাইয়া দেয়, বুঝলা। ও যা আর একতাল করে, এটাকে আমি একটু সুন্দর করে দিয়ে দিই। গরম হচ্ছে জানো তো। সিল্কের কাপড় তো সরে যায়। চলো এটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম।
ঝাড় দিয়ে অনেকগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে, আর এই যে এই কটা কেচেছি, কেচে বাড়ির সামনে আর জায়গা নেই, এখানে রোদ্দুর আছে এখানে দিয়ে দিই। কিন্তু আজকে বৃহস্পতিবার, দুঃখের বিষয়ে আমি পুজো দিতে পারবো না, ঠিক আছে। এখানে মেলে দিই, সুন্দর রোদ্দুর পড়েছে, ঠিক আছে। এক হাতে ফোন এক হাতে জামা কাপড়, চলো মেলে দিয়ে নিই। মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো গিয়ে দুটো ভাত খাবো। সকাল দিয়ে আজকে পেটে ভাত পড়ে, ভীষণ খিদে পেয়েছে। চলো, আর কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। দেখো সকালের এই যে মাছের ঝোল, একটুখানি ঝোলটা আজকে রেখেছি যেহেতু দুপুরবেলায় তো তোমাদের দাদাভাই কাজ দিয়ে আসবে, শুকনো শুকনো খেতে পারে না, ঠিক আছে। আর এই হচ্ছে থোর ভাজা, আজকে আর চিংড়ি মাছ হয়নি, চিংড়ি মাছ ছাড়াই করেছি। এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, অনেক খিদে পেয়েছে জানো। আর এই হচ্ছে গিয়ে মাছের ঝোল। চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, কেউ তো বাড়ি ঘরে নেই, একা একাই খাই। চলো থোর ভাজাটা কেমন হচ্ছে একটু টেস্ট করি, আগের দিন তো ভীষণ টেস্টি হয়েছিল। আগের দিনের মতন অতটা স্বাদ হয়নি বুঝেছো, যেহেতু চিংড়ি মাছ নেই তোর জন্য। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই বই দেখছিল বসে বসে, আমিও সাইডে বসে বসে একটু দেখছিলাম, তা ভাবলাম যে একটু পরেই খাই চাটা। ওঠো, চা নিয়ে আইছি। ওরে বাবারে, অত বড় ঢেকুর দিলা, কি খাইছো? খাইলা তো মাগুর মাছ। মেয়ে ছুটি হয়ে গেছে, মেয়ে আসছে, মেয়েকে বলেছি যে জিলেপি ভাজছে, একটু জিলেপি নিয়ে আয়, গরম গরম। পাবে কি না কি জানি, কি করবো রান্না বান্না কিছু বুঝতে পারছি না। ভাত আছে, মাছের ঝোল আছে, দেখি মেয়েটা আসুক, যা মাছ আছে ওর হয়ে যাবে। এবার ওই খাবে না অন্য কিছু রান্না করব বুঝতে পারছি না। চলো চা, এই যে চা খেতে খেতে মেয়ে এসছি জিলাপি নিয়ে, আর সবাই মিলে এখন জিলাপি খাবো। মেলা হয়ে গেছে কিন্তু জিলাপির দোকানটা বসে আছে অনেকদিন ধরে, আর অনেক কিছু ভাজে, বাদাম, তারপরে গজা, বেশ গরম গরম ভালো লাগে জানো তো খেতে। আবার শোনা তো কখন কখন। দেখতে দেখতে 9টা 15 হয়ে গেল, চা খেয়েছি, জিলেপি খেয়েছি, পেটটা ভরা ভরা আছে জানো তো। আর ভাত আছে, মাছের ঝোল আছে, থোর ভাজা আছে। বড় মেয়ের হয়ে যাবে, ছোটো মেয়ে স্কুল দিয়ে আজকে খেয়ে এসেছিলো বুঝলা, ওদের স্কুল আজকে কী ছিল জানি না, 9-এ উঠে গেছে, 9-এ খাওয়ায় না, তবু আজকে খাইয়েছে মাংস ভাত। যাবি? যা। তার এসে আর খায়নি, খেলতে গেছিলো, খেলা থেকে এসে তারপরে খেয়েছে। এবার ও আর রাত্রিবেলা খাবে কিনা ঠিক নেই, তা যা ভাত, মাছের ঝোল, থোর ভাজা আছে, বড় মেয়ের হয়ে যাবে, ঠিক আছে। তা তোমাদের দাদাভাইকে আমি বললাম কি, আমি সত্যি কথা বলতে আমার এত বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিন ফেনা ভাত করে খাইনি, ঠিক আছে। আজকে ফেনা ভাত করবো জানো তো, ওই গোবিন্দভোগ চাল দিয়ে। আর একটা পটল ছিল, না খেলে ফেলা, নিজের পটলটা দিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে সিটি মেরে গরম গরম তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে নিয়েছি যে খাবা, বলে খাবো, ঘি আছে, ঘি দিয়ে খাবো, ঠিক আছে। চলো এটাকে ধুয়ে টুয়ে এনে রান্না বসিয়ে দিই, দেখি কেমন হয়। আর কীরকম রান্না করে আমি কোনোদিন করিও নি। জল কি বেশি দিতে হয়, কম দিতে হয়, মানে ফ্যানটা গাঢ় গাঢ় থাকবে, ফ্যান ফেলবো না, মানে করবো না তো, একদম মাখা মাখা থাকবে, তাই তো। যাই হোক চলো, কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করছি, কেমন হয় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারা দেখাই, এই দেখো, একটা আলু, একটা পটল, 3টে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই গোবিন্দভোগ চাল দিয়ে
এবার ধুয়ে একটুখানি ধুয়ে প্রেশারের সিটি মারি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে চালটার, জানো। চলো তো বন্ধুরা, আমার ফেনা ভাত রান্না হয়ে গেছে। ফেনা ভাত প্রেশারে দিয়ে ঘরে এসেছি, বললে বিশ্বাস করবা না, গোবিন্দভোগ চালের গন্ধে ঘর মম হয়ে গেছে। আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর আমি ফার্স্ট টাইম রান্না করছি, কি সুন্দর যে হয়েছে। চলো তোমাদের একটু দেখাই। মানে কি বলবো, আমার জল চলে আসছে গন্ধতে। সে মানে হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই প্রথম করলাম, তোমাদের তো বললাম আমি আগে জীবনে কোনো দিন করিনি, আজ ফার্স্ট করেছি। ঠিক আছে, চলো দেখাই তোমাদের কেমন হয়েছে। আর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। গরম গরম না খেলে স্বাদ থাকবে না। কী বলো তো, এক একটা জিনিসের মানে একটু অভিজ্ঞতা করে দেখতে হয়, ট্রাই করে করে। ঠিক আছে, চলো তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, সে তোমাদের আমি বলে বুঝাতে পারবো না। ঠিক আছে, চলো থালায় বাড়ি তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে দেখো বেড়ে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিই, বুঝলা। তুমি খাবে না? ও আচ্ছা, দিয়াকে দিলাম, সাইডে দিলাম, অল্প দিলাম, যদি লাগে পরে নিয়ে নিস। এটা আমার ছোট মেয়ে খাবে, আর এটা তোমাদের দাদাভাই খাবে। আর কোনটুকুনি আছে দেখি, এই যে যেটুকুনি আছে আমার হয়ে যাবে। আর ভাত রয়েছে। ঠিক আছে, চল। আর একটু পাতলা করলে মনে হয় ভালো হতো, না কি এরকমই খাই আমি জানি না, তোমাদের দাদাভাই জানে। ঠিক আছে, চল। দাঁড়াও, আমি না নুন দিয়েছিলাম, একটুখানি ট্রাই করে দেখি। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। একটু নুন লাগবে। এই ওকে দিস না সব, চলায় চলায় খাবি। তো বন্ধুরা, এখন বাজে 11টা, আর খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েও খেলো, আমারও খাওয়ালো। কি বলবো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। ফেনা ভাতটা একদম ফাটাফাটি। ঠিক আছে, আমি ঘি নিইনি, যেহেতু বোম্বাই লঙ্কা ছিল তাই দিয়ে খেয়েছি। ভীষণ টেস্টি হয়েছিলো। এবার পেড়ায় পেড়াই বানিয়ে খাবো। ঠিক আছে, আর মেয়ে খাওয়ার পর অল্প একটু ভাত রয়েছে, ভাতটায় জল দিয়ে রাখবো, সকালবেলা আমি পান্তা খেয়ে নেবো। ঠিক আছে, তো চলো 11টা বাজে, মানে 1 মিনিট না বাকি 11টা বাজতে। ঠিক আছে, চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। ভীষণ গরম লাগছে জানো, ওই জন্য পাখার তলায় বসে আছি। চলো টাটা টাটা, কালকে দেখা হবে। হ্যাঁ।